আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আমি আজকে একটা শেয়ার নিয়ে আলোচনা করব। সেটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড জানুয়ারি 28, 2025-এর যে টপ 20 যে শেয়ার আছে তার ট্রানজাকশনের দিক থেকে 12তম লিস্টে। এই শেয়ারটার নাম হলো শর্টারে KBPP WBIL, ফুল নেম হলো খান ব্রাদার্স PP উইভিং ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেক্টর মিসসেলেনিয়াস। এই শেয়ারটা দেখার আগে দেখতে হবে আমাদের অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল সম্বন্ধে আমাদের সবারই ধারণা থাকতে হবে। অথরাইজ ক্যাপিটাল বাংলায় হলো অনুমোদিত মূলধন, যে পর্যন্ত আমরা শেয়ার ইস্যু করতে পারবো। আর পেইড আপ ক্যাপিটাল হলো পরিশোধিত মূলধন, যে পর্যন্ত শেয়ারটা ইস্যু করা হয়েছে। এখানে অথরাইজ ক্যাপিটাল হইল 1500 mm মিলিয়ন। এটা যদি আমরা কোটিতে কনভার্ট করি তাহলে হয় 150 কোটি। আর পেইড আপ ক্যাপিটাল হইল 980.80 mm, যা আমরা কোটিতে কনভার্ট করলে হবে 98.08 কোটি। এখানে একটা জিনিস আমাদের দেখা দরকার, প্রত্যেকটা কোম্পানির শেয়ারই দেখতে হবে পি রেশিও। ইন সিম্পল, একটা শেয়ারের যে বাজার দর আছে সেইটা, সে যে কোয়ার্টারলি আয় করছে, এই আয়ের কত গুণ বেশি, বাজার দরটা এই আয়ের কত গুণ বেশি। এটা আমাদের দেশ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এটা 15-16 এরকম হলে সবচেয়ে ভালো। তার থেকে যত বেশি হবে তত জিনিসটা আস্তে আস্তে রিস্কি হবে। কিন্তু এখানে দেখা গেছে যে জানুয়ারি মাসের শেষ 6 কার্য দিবসে এটা পি রেশিও জানুয়ারি 21-এ 1474, জানুয়ারি 22-এ 1470, জানুয়ারি 23-এ 1491, জানুয়ারি 26-এ 1515, জানুয়ারি 27-এ 1488 এবং জানুয়ারি 28-এ 1455। মিনস 100 গুণ বেশি। যা স্ট্যান্ডার্ড তার থেকে 100 যত বেশি হবে সেই কোম্পানি তত রিস্কি কোম্পানি হবে এই অবস্থা। আর এই শেয়ারটা একটা মার্জিনেবল 40%, 40-র উপর যদি পি রেশিও হয় তাহলে এটা নন মার্জিনেবল হয়। এই শেয়ারটা নন মার্জিনেবল। এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আদার ইনফরমেশন আমরা কম্পিউটারে দেখতে পাবো যে এই শেয়ারটার মধ্যে স্পন্সর ডাইরেক্টররা কত পার্সেন্ট শেয়ার হোল্ড করে। সেটা হলো 37.37, সরকারের গভর্নমেন্ট আছে 0%, ইনস্টিটিউশন মানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, যারা শেয়ার ব্যবসা করে হোল্ড করে, তাদের আছে 2.54%। ফরেন ইনভেস্টমেন্ট বিদেশিদের নাই, এবং পাবলিক বা জনসাধারণ আপনার আমার মতো যারা শেয়ার বিনিয়োগ করে তাদের আছে 60%। এখানে সরকারি নিয়ম অনুযায়ী স্পন্সরদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পরিচালক শেয়ারের কমপক্ষে 2% শেয়ার হোল্ড করবে এবং সম্মিলিতভাবে 30% শেয়ার হোল্ড করতে হবে। সেই হিসাবে স্পন্সরদের হোল্ডিংটা সন্তোষজনক। তো এখানে কোনো ইনস্টিটিউশন বায়ার নাই। ইনস্টিটিউশন যখন কোনো শেয়ার বাই করে তখন তারা দেখে এটা পি রেশিও কি, এটা কি ইনকাম, কোন কোয়ার্টার কত ইনকাম করে, এবং তাদের ট্র্যাক রেকর্ডটা খেয়াল করে। আমরা যদি ট্র্যাক রেকর্ডটা দেখতে পারি, মিনস গত 5 বছরের শেয়ারটা জনগণকে কি দিছে, সেখানে একটা জিনিস বলে রাখা ভালো যে শেয়ারটা কিন্তু 10 টাকা শেয়ার, সকল শেয়ারই, ম্যাক্সিমাম শেয়ারই এখন বাজারে 10 টাকা শেয়ার। এখানে এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো শেয়ারটা 2024 সালে ডিভিডেন্ড দিচ্ছে 1%। মিনস সেটা বাজার দরটা হলো ওই দিনের বাজার দর, লাস্ট ট্রেড প্রাইস হলো 174 টাকা 60 পয়সা। ওই দিনে হাই প্রাইস 182 টাকা, লো প্রাইস 173 টাকা, ক্লোজিং প্রাইস 174.60। আচ্ছা,
এখন আমরা ডিভিডেন্ডটা দেখি, ট্র্যাক রেকর্ড দেখি, সেটা জনগণকে, শেয়ার হোল্ডারকে কি দিয়েছে। 2024 সনে সে শেয়ারটা 1%, মানে 100 টাকায় 1 টাকা ডিভিডেন্ড দিচ্ছে। 100 টাকায় 1 টাকা, সে 10 টাকা হিসাবে সে শেয়ার থেকে আমরা পাই কত? মাত্র 10 পয়সা। আচ্ছা, 2023-এ জনসাধারণকে কোনো ডিভিডেন্ড দেওয়া হয় নাই। 2022-এ 2% ডিভিডেন্ড দিচ্ছে, মানে 20 পয়সা দিচ্ছে আপনাকে। 2021-এ কোনো ডিভিডেন্ড দেয় নাই, 1 বছর দেয়। খেয়াল করেন, 1 বছর দেয়, 1 বছর দেয় না, 1 বছর দেয়, 1 বছর দেয়। আচ্ছা, 2021-এ দিচ্ছে 2% ডিভিডেন্ড। আচ্ছা, এই যে 2% ডিভিডেন্ড মানে 2 টাকা না, 2 টাকা হইলো 100 টাকায় যদি 2% হইতো, সেটা 2 টাকা পাওয়া যেত। এইটা তো 10 টাকা শেয়ার, এইসব 2% হলো 20 পয়সা। তা আপনি দেখেন যে 174 টাকাতে একটা শেয়ার কেনার পরে আপনি যদি 10 পয়সা, 1 বছরে 10 পয়সা বা 20 পয়সা পান, সে শেয়ারে বিনিয়োগ করা আপনার উচিত কি উচিত না, সেটা আপনি ভালো সিদ্ধান্ত নেবেন। যে মানুষ কেন, আমরা যদি ব্যাংকেও টাকা রাখি, তাইলে দেখা যাব 100 টাকায় বছর শেষে 8 টাকা, 10 টাকা, 12 টাকা আপনাকে ইন্টারেস্ট দেবে। আমি কেন রিস্কি শেয়ার কিনে 174 টাকাতে, 175 টাকাতে শেয়ার কিনে কেন আমি 10 পয়সা 20 পয়সা কিনে দেবো? যার জন্য শেয়ারটা খুবই রিস্কি। আমি জাস্ট আপনাদেরকে সচেতন করার জন্য বলতেছি, না আপনি কিনবেন কি কিনবেন না সেটা আপনার ইচ্ছা। তা আমার ধারণা, এত পি রেশিও শেয়ার যদি কিনে, আপনাকে রাস্তায় থাকতে হবে, আপনাকে মিছিল মিটিং করতে হবে, আপনাকে এই অফিস ঘেরাও করতে হবে, সেই অফিস ঘেরাও করতে হবে। যার জন্য আপনাদের জন্য আমার পক্ষ থেকে শ্রোতা উপদেশ, আপনারা এইসব শেয়ার থেকে বেরিয়ে আসেন। মার্কেটে অনেক ভালো শেয়ার আছে, যেগুলো প্রসিপস বলে, বা যেগুলো এ গ্রেড শেয়ার আছে। মানে এইসব শেয়ার যেহেতু 1% ডিভিডেন্ড দেয়, এগুলো বি গ্রেড শেয়ার। এই শেয়ারে ডিভিডেন্ড দেওয়া যায় কথা, না দেওয়াই এক কথা। যার জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। আপনারা সচেতন হন, আপনারা দেখেন, বোঝেন, বোঝার চেষ্টা করেন। আপনার কম্পিউটার ওপেন করেন, আরেক ভাই কি বললো, আরেক হাউস থেকে কি বললো, রাস্তা থেকে এক ভাই কি বললো শুনলাম, এগুলো শুনে আপনারা দৌড়াবেন না, এইসব শেয়ারে বিনিয়োগ করবেন না। অনুরোধ করব, আপনারা জিনিসটা দেখেন, কম্পিউটার ওপেন করেন, ফোনে দেখতে পারেন, যে কোনো জায়গায় গেলে দেখবেন একদম পরিষ্কার। আপনি www.dscbd.org এখানে যান, স্ক্রল করে নিচে আসেন, তখন আপনারা দেখতে পারবেন পিই রেশিও। পিই রেশিওতে ক্লিক করেন, ওটা দেখবেন সব শেয়ার এ টু জেড, সব শেয়ারের পিই রেশিও প্রত্যেক দিন তারা ক্যালকুলেট করে দিয়ে দেয়। আপনি ওখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি এই শেয়ারে বিনিয়োগ করবেন কি করবেন না। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমি আমার পক্ষ থেকে করলাম, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।